জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মা গো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মা গো মা মনসার চরণে জয় জয় মা মনসা। কেবল মুখটি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। তোরা আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। বাসুকের ভোগিনী তিনি, আস্তিক মুনির মা, জগৎ কারুর পত্নী তিনি, কাউকে ফেরান না। বাসুকের ভোগিনী তিনি, আস্তিক মুনির মা, জগৎ কারুর পত্নী তিনি, কাউকে ফেরান না। কেবল শুদ্ধ চিত্তে চাইতে লাগে আর মিটে যায় সমস্যা, শুদ্ধ চিত্তে চাইতে লাগে আর মিটে যায় সমস্যা। মুখ ফুটে বলে জয় মা মনসা, মুখ ফুটে বলে জয় মা মনসা। ওরে চাইলে মায়ের আশিস পাবে জীবনে অমূল্য ধন, চাইলে মায়ের আশিস পাবে জীবনে অমূল্য ধন। পদ্মা সোনা মা শুধু চায় ভক্তি ভরে নিবেদন, পদ্মা সোনা মা শুধু চায় ভক্তি ভরে নিবেদন। তোরা আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা, আয় না একবার মায়ের কাছে, দেখ না করে ভরসা। মুখ ফুটে বলে জয় মা মনসা, মুখ ফুটে বলে জয় মা মনসা। কেবল মুখটি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা, মুখটি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। মুখটি ফুটে বলতে লাগে আর মিটে যায় সমস্যা, তাই বলি জয় জয় মা মনসা, তাই বলি জয় জয় মা মনসা। শুভ নতুন বছরের নতুন বর্ষবরণের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানাবো। নববর্ষ মানে নতুনভাবে পথ চলা, নতুন সূর্যোদয়, নতুন দিনের আগমন। আর আজকের দিনে আমি আমার প্রত্যেক গুরুজনকে প্রণাম আর শ্রদ্ধা জ্ঞাপন করব। ছোটদের আর সমবয়সীদের অনেক অনেক আদর ও ভালোবাসা। প্রতি বছরের ন্যায় এই বছরও কল্যাণনগরীর এখানে এসে উপস্থিত হতে পেরেছি।
বড় মনসা মায়ের আরাধনার দিনে, পুজোর দিনে, তার বন্দনার দিনে যে কল্যাণনগর অধিবাসী বৃন্দ কিন্তু নতুন বছরের দিন, বর্ষবরণের দিনেও পিকনিকে অনুষ্ঠানে কিন্তু মেতে যায়নি। তারা সর্বদা মানব সেবার কাজ, সমাজ সেবার কাজমূলক নিয়ে তারা কিন্তু সব সময় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আজকের দিনে পর্যন্ত। তাই প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাবো। পরের বারও যেন আপনাদের প্রত্যেকের মাঝে এই বড় মনসা মায়ের আরাধনার দিনে, পুজোর দিনে, বন্দনার দিনে এসে উপস্থিত হতে পারি, এটা আমি ঈশ্বরের চরণতলে প্রার্থনা জানাবো। প্রত্যেক ভক্তবৃন্দকে দেখছি, তার প্রত্যেক ভক্তবৃন্দকে দু হাত ভরে আশীর্বাদ করছি। আর এই নববর্ষের দিনে একটাই প্রার্থনা, মায়ের চরণতলে একটাই পুজো নিবেদন করব। মায়ের চরণতলে যখন পুষ্পাঞ্জলি দিলাম, যখন পুষ্প দিলাম মায়ের চরণতলে একটাই প্রার্থনা জানালাম, মা তোমার প্রত্যেকটি সন্তানকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। সুস্থ থাকাটাই কিন্তু সব থেকে বেশি জরুরি। মায়ের আরাধনা, জয় বড় মা মনসার জয়, জয় মা মনসার জয়, একদিন মানে প্রতি বছরই তো মায়ের এই সময় মায়ের সাজানোর জন্য সব ব্যবস্থাপনা হয়, ওরা রং করে, মায়ের শাড়ি পরায়, যেমনভাবে হয়। তো আমি সেদিনকার ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে মাকে না আমি খুব ছোট্টভাবে দেখি, মানে আমি মাকে আমার মেয়ের মতো ভাবি যে আমার মেয়ে। তো মাকে আমি দেখছি মা এইটুকুনু রয়েছে, আমি যেন মাকে সাজাচ্ছি, মার এইখান থেকে এইটুকুনু নেই, এখান থেকে এইটুকুনুর কিছু সাজসজ্জা নেই, আমি যেন মাকে সাজাচ্ছি। তার মধ্যে সমস্ত গয়না আছে, টিপ আছে, মানে এরকম রয়েছে, একটা থলি থেকে বের করে মাকে পরাচ্ছি। কিন্তু এখানে পরাতে গিয়ে দেখছি যে মায়ের এই দিকটা কিছু নেই। তো এরকম দেখে দেখে আমার গায়ে কাটা দিয়ে যাচ্ছে। আর আমি মাকে খুব ছোট করে দেখি, মা এত বড় মাকে আমি এমন দেখি না, মাকে ছোট। যেহেতু আমি সবসময় বলি যে তুমি আমার কাছে থাকবে আমার মেয়ের মতন, তো আমি সবসময় ওরকম ছোটোই দেখি মাকে সবসময়। তো গেছে একদিন দুদিন গেছে, ঘরের মধ্যে আমি আছি, আমার খালি মনটা কেমন করছে, যে করে হোক শুভকে গিয়ে বলতে হবে মায়ের একটা মুকুটের ব্যবস্থা করতে হবে। কারণ আমি দেখছি মা একদম সজ্জিত হচ্ছে এইসব দিয়ে, কিন্তু মায়ের এই জায়গাটায় থেকে এই জায়গাটা পুরো কিছু মানে দেখা যাচ্ছে না। কিছু হোক, মা এই দিনে গয়না পরবে, আমি একদম সাংগুইন ছিলাম। এবং আমি বারবার করে বলছিলাম, ঠাকুরমশাই বলছে মা আপনি কেন বারবার করে এরকমভাবে বলছিলেন, আমার খুব অবাক লাগলো মাকে। ওরা কিন্তু শুক্রবার দিনই এটা দিয়ে গেছে, ঠিক আছে। আমি প্রথম থেকে চেয়েছি যে মা একেবারে সাজুক, ভালোভাবে সাজুক, তার ইচ্ছা মতন করে সাজুক। আর আমার খুব ইচ্ছা ছিল যে একদম ফুলের গয়না দিয়ে একদিন মাকে সাজিয়ে দেবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, মা এত উঁচু বলে ওরকমভাবে করা যাচ্ছে না, তাই জন্য এইটুকুনি দেওয়া হয়েছে। আমি চাই একদম মানে একদিন মা এমনভাবে সাজুক, পুরো সাদা, মানে এরকম সাদা আর গোলাপের মধ্যে সাজুক। নমস্কার, আমার নাম শুভজিৎ চক্রবর্তী। তা এই মন্দির আমার ঠাকুরদা শ্রী নিত্যানন্দ গোস্বামী মহারাজ, তো তিনি এই বাল্যকালেই তিনি এই মা মনসাকে তিনি পান। তো দীর্ঘদিন ধরে আমাদের ছোট মায়ের পুজো হতো। তা ছোট মায়ের যে পুজো হতো, তো তারপরে একদিন আমার ঠাকুরদা স্বপ্ন দেখলেন যে তিনি মাকে যেরকম নিত্য সেবা দিচ্ছেন, ঠিক ওরকম সেবা মাকে দিচ্ছেন, দিতে দিতে দেখছেন মা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তা বড় হয়ে যাচ্ছে, তখন মাকে আমার ঠাকুরদা করো জোর করে প্রণাম করছেন, মাথা উঁচু করে মাকে দেখছেন স্বপ্নে। তা এখন যেখানে মন্দির আছেন, মার বিগ্রহ এখন যেখানে আছেন, সেখানে তখন একটা বড় কদম গাছেই মা প্রতিষ্ঠিত হবে। তো বহু অলৌকিকভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তিনি স্বপ্ন দেখেন 2004 সালে, তারপর এই বড় মা প্রতিষ্ঠিত হয় 2011 সালে। কিন্তু আমাদের ছোট মা বহু আদি, এই বছর যে অনুষ্ঠান হচ্ছে এই বছর অনুষ্ঠান আমাদের মা 49তম বর্ষে পদার্পণ করলেন। তো আমাদের মায়ের প্রথম দিন
ভাগবত পাঠ থেকে শুরু হয় এবং তারপরে এই মায়ের কাছে বিভিন্ন ভক্ত মায়েরা মায়ের কাছে আসেন, তারা নিঃসন্তান। যে নিঃসন্তান হয় সেই কিন্তু উপলব্ধি করেন তার মনের গভীর কষ্ট। তো ডাক্তার ট্রিটমেন্ট করান, ডাক্তারের ট্রিটমেন্ট, কিন্তু এই মায়ের কাছে তারা এসে সব কিছু আত্মসমর্পণ করে দেন যে মা তুমি রক্ষা করো, তুমি কৃপা করো। তো তারপরে বহু 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 তাদের এই মায়েদের সন্তান প্রাপ্তি হয় এই মায়ের কাছে এসে। তো তাই আমাদের সেই মানসিক মায়ের কাছে করা হয় যে আমার সন্তান হলে আমি গোপাল দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে যাব। তাই আমাদের প্রত্যেক বছর এই মদন গোপালের আগমন হয়। এবছরও আমাদের মদন গোপাল আগমন হয়েছে। আমার পিছনে সব গোপাল আছেন, সব মানসিক গোপাল। তো এই গোপাল আগমন থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়। তারপরে মায়ের জীবন গাথা মনসামঙ্গল কাব্য বিজয়গুপ্তের লেখা, সেই মনসামঙ্গল কাব্যের এই রয়নি গান আমাদের 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। সন্তান লাভের আশায়, সে পুত্র হোক কন্যা হোক, সন্তান লাভের আশায় তারা মায়ের কাছে বর নেন, আর এবং সেই বরে কিন্তু তারা মায়ের কৃপা কিন্তু পান। এই অনুষ্ঠান আমাদের 3 দিন ব্যাপী আমাদের এই মনসামঙ্গল কাব্য রয়নি আমাদের এখানে হয়। এবং এই মায়ের কাছে বহু মানুষ আসেন অন্তর দিয়ে মার কাছে ভক্তিভাবে। যদি এখানে কিছু চাওয়া যায় অন্তর দিয়ে ভক্তি দিয়ে, একটা কথা, ভগবান আছেন, মা আছেন আমাদের সব কিছু দেওয়ার জন্যই, কিন্তু আমরা কিছু সময় কিছু ক্ষেত্রে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তাই ধৈর্য যে আমরা হারিয়ে ফেলি, তো মা মনসা যে বসে আছেন, যিনি মা স্বয়ং বাবা মহাদেবের কন্যা হচ্ছেন মা মনসা। তাই মা মনসা বহু কষ্ট মা করেছেন, বহু কষ্ট করে মা দেবী হয়েছে। তাই আমরা যদি তার কাছে ভক্তিভাবে ধৈর্য দিয়ে যদি আমরা তার কাছে পড়ে থাকি, এই মায়ের কাছে এখান থেকে কিন্তু কেউ কখনো খালি হাতে যায়নি, আর কেউ খালি হাতে যাবেও না। এটা আমার যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন আমার ঠাকুরদা, তিনি বাল্যকাল থেকে যে মা সেবা করে গেছেন, তিনি বলে গেছেন যে এই মায়ের কাছে যদি কেউ ভক্তিভাবে ধৈর্য দিয়ে মায়ের কাছে পড়ে থাকে, মা এখান থেকে কাউকে কোনো দিনের জন্য মা খালি হাতে ফেরাবেন না। তাই মায়ের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এই আমি কামনা করছি। আর এই মন্দিরটি জোকা বড় মনসা নামে খ্যাত, এবং এটা পুরো অ্যাড্রেস হচ্ছে জোকা বড় মনসা, কল্যাণনগর, লোহারপোল, কলকাতা 104, দক্ষিণ 24 পরগনা। তো আপনারা আসবেন, এসে মাকে দর্শন করবেন। মাকে দর্শন করলেই দেখবেন যেন আপনাদের অন্তরের মধ্যে যত দুঃখ কষ্ট আছে, দেখবেন নিমিষের মধ্যেই যেন কোথায় আমার সেটা হারিয়ে গেল।
আশা দয়া করো মাগো মনসা মেটাও জ্বালা মোছাও দুরাশা দয়া করো মাগো মনসা ও মা মনসা মা মনসা
को अमृत कर। जय जय मनसा माँ, जय नागेश्वरी माँ। आस्तिक मातु नागेश्वरी, अवतारक तेरा ध्यान। सुख संपदा वैभव का सबको दो वरदान। शिव की शिष्या शैवी माँ, ज्ञान के अनुपम स्रोत। तेरी अनुकंपा से मन की मनसा पूर्ण होत। पाप भक्षिणी है शक्ति, हमें बना निष्पाप। हमको करना आ जाए भूलों का पश्चाताप। काले कागा हंस बने, कांटे बन जाए फूल। मैया तुम्हारे चरणों की मिले जो पावन धूल। जय जय मनसा माँ, जय नागेश्वरी माँ। एक निष्ठ शुद्ध भाव से याद तुम्हें करते जो, कार्य असंभव सब उनके संभव जाते हो। तेरे मनन की गंगा में भूले जिस मन का काज। भव सिंधु में भी उन पर आती कभी ना आँच। तेरे मनसा माँ मनसा, और नहीं मन कोय। तुम्ही जो मन से मन भजे, वो तेरा धाम हो। श्वेत वर्ण महासाध्वी, बुद्धि वर्धनी माँ। धरती गगन पाताल में तुझ सार कहाँ। जय जय मनसा माँ, जय नागेश्वरी माँ। इच्छित वर प्रदायिनी, शीतल छाया रूप। ममता आंचल तान कर, हरो संकट की धूप। धर्मनिष्ठ जगतारिणी, कल्पतरु तेरा द्वार। जहाँ माँ साधक के सपने पल में हो साकार। सर्व पूजित वंदित माँ, विषहारी तेरा बोध। तेरे दो घड़ी दर्शन से मिटते द्वेष क्रोध। क्षमाशील परमेश्वरी, क्षमा करो अपराध। होए तुम्हारी करुणा से जीवन पथ निर्बाध। जय जय मनसा माँ, जय नागेश्वरी माँ। जय जय मनसा माँ।
সবাই মায়ের চরণ বন্দনা করি জয় জয় মা মনসা দুধ কলা দিয়ে যারা মায়ের পূজা করে সুখ শান্তি থাকে সদা তাদের ঘরে ঘরে দুধ কলা দিয়ে যারা মায়ের পূজা করে সুখ শান্তি থাকে সদা তাদের ঘরে ঘরে ভালোবেসে রেখো মাকে হৃদয় মাঝারে মঙ্গলময় সর্বদা সবার মঙ্গল করে মায়ের কৃপায় ঘুচে মোদের দুঃখ দুরাশা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্বহরি এসো সবাই মায়ের চরণ বন্দনা করি জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্বহরি এসো সবাই মায়ের চরণ বন্দনা করি জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা
জয় মা মনসা, জয় মা মনসা, বলো জয় মা মনসা। শিবী কন্যা পদ্মাবতী, তুমি শিবী কন্যা পদ্মাবতী, মাগো মনসা, মাগো মনসা। ভুল যদি করি কিছু মা, আমি ভুল যদি করি কিছু, ক্ষমা করো মা, ক্ষমা করো মা। জয় মা মনসা, বলো জয় মা মনসা, জয় মা মনসা, বলো জয় মা মনসা। পড়েছে তোমার রসে তার তো গতি নাই, তোমার পূজা দিলে মাগো বিপদ দূরে যায়। যে পড়েছে তোমার রসে তার তো গতি নাই, তোমার পূজা দিলে মাগো বিপদ দূরে যায়। ঘরে ঘরে তাই তো মাগো, ঘরে ঘরে তাই তো মাগো, হয় তোমার পূজা, হয় তোমার পূজা। জয় মা মনসা, বলো জয় মা মনসা, জয় মা মনসা, বলো জয় মা মনসা। সদাগর তোমার মনে কষ্ট দিয়েছিল, দিনে দিনে তাই তো চাঁদের বংশ ধ্বংস হলো। চাঁদ সদাগর তোমার মনে কষ্ট দিয়েছিল, দিনে দিনে তাই তো চাঁদের বংশ ধ্বংস হলো। তোমার পূজা দিয়ে শেষে মা, তোমার পূজা দিয়ে শেষে সবই ফিরে পাই, সবই ফিরে পাই। মা মনসার জয়, বলো মা মনসার জয়, মা মনসার জয়, বলো মা মনসার জয়। মাগো তোমার করি গো প্রণাম, অকালেতে কারো যেন যায় না মাগো প্রাণ। দীপক বলে মাগো তোমার করি গো প্রণাম, অকালেতে কারো যেন যায় না মাগো প্রাণ। মা মনসার করব পূজা, মা মনসার
শিবী কন্যা পদ্মাবতী, শিবী কন্যা পদ্মাবতী, মাগো মনসা, মাগো মনসা, ভুল যদি করি কিছু মা, আমি ভুল যদি করি কিছু, ক্ষমা করো মা, ক্ষমা করো মা। জয়
আমার পিতা শ্রী নিত্যানন্দ গোস্বামী মহারাজ, 108 নিত্যানন্দ গোস্বামী মহারাজ, তিনি ছোটোবেলা থেকে মা মনসার এই পুজো করেন এবং মায়ের গুণগানও করেন। একদিন মাকে স্বপ্নে আদেশ করেন, মা স্বপ্নে আদেশ করেন তাকে। তা সে স্বপ্নে আদেশ হয়ে যাওয়ার পরে সকালবেলা আমাকে বললেন যে বাবা, আমি এই স্বপ্নে আদেশে এইভাবে 21 ফুট উচ্চতা বিশিষ্ট মা মনসা প্রতিষ্ঠা করতে হবে। তা উনি যেভাবেই হোক সকল ভক্তের সহযোগিতায় উনি প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘদিন ধরে উনি মা মনসার এই পুজো করে আসেন। পুজো করতে করতে সকল ভক্তের সহযোগিতায় এই পুজো চালিয়ে আসছে আমরা। এখন আমার ছেলে শুভজিৎ চক্রবর্তী, তিনি এই মায়ের এই পুজো চালাচ্ছে। আমি তার সাথে সকল ভক্তের সাথে আমিও তার সাথে সহযোগিতা করছি। এইভাবে চলছে। এই বাৎসরিক অনুষ্ঠানটা মানে কি তিথি নক্ষত্র দিতে হয়? বাৎসরিক মা মনসা পদ্মাবতী শ্রাবণ মাসের সংক্রান্তিতে মা মনসার পুজো হয়। তার সাথে সাথে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই পৌষ মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে। এই পূর্ণিমা তিথিতেই এই মায়ের পুজো হয়ে আসছে, বাৎসরিক পুজো। কতদিন ধরে চলে এই পুজোটা উৎসব আমাদের 5 দিন হয়, 7 দিন হয়, এবারে কতদিন হয়? এবারে 5 দিন হবে। কত ভক্তের সমাগম হয়? মোটামুটি আমরা ভক্তের গুণে শেষ করতে পারি না, এরকম ভক্তের সমাগম হয়। আমার এলাকার সকল বাসী প্রত্যেকে সহযোগিতা করে, তাই এই উৎসব আমরা করতে পারি, নাহলে আমি করতে পারতাম না। আমাদের বিশেষ মায়ের প্রতিষ্ঠা দিবসে আমাদের বস্ত্রদান হয়েছে। বড় মায়ের বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়। তার সাথে সাথে মায়ের ভাগবত হয়ে যাওয়ার পরে নাম কীর্তন হয়। তার সাথে মা মনসার বিজয়গুপ্তের লেখা মনসামঙ্গল রায়নী গান করা হয়। 3 দিন ব্যাপী এই রায়নী গান হয় আমাদের। অনুষ্ঠানটা কিভাবে, এত বড় অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা? এটা বললেন যে অনুষ্ঠানটা হয় বাবা, আমরা যে বাৎসরিক পুজো যখন শুরু হয় তার 3-4 মাস আগে থেকে আমাদের বাড়িতে আমি আমার ছেলে এবং আমার এলাকার ছেলেরা, মায়েরা সবাই উদ্বিগ্ন থাকে কবে পুজো হবে। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ এই মায়ের জন্য অক্লান্ত পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা খেটে এই পুজোটা কিন্তু হচ্ছে। এবং তার সাথে সাথে সব ভক্তের মা মনোবাসনা পূর্ণ করে। আর যখনই মা মনোবাসনা পূর্ণ করে তখন কিন্তু সেই মায়েদের হাত থেকে মায়েদের কষ্টের অর্থ মায়ের চরণে নিবেদন করে এইভাবে কিন্তু চলে।